একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে আইসিডিএস সেন্টারের রান্নাবান্না। নির্দিষ্ট কোনো রুম না থাকার কারণে বাচ্চাদের পড়াশোনাও করাতে হয় স্থানীয় একটি ক্লাবে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চরম সমস্যার কথা বলছেন ওই সেন্টারের কর্মী ও সহায়িকা। তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় থাকা 175 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই বেহাল দশা দীর্ঘদিনের। জায়গার সমস্যার কারণেই দীর্ঘদিন ধরেই ত্রিপল খাটিয়ে শিশুদের রান্নার বান্নার কাজ করা হয়, কিন্তু এভাবে রান্নার ফলে স্বাস্থ্যের ঝুঁকিও অনেক বেড়ে যায়। খোলা জায়গায় রান্নার কারণে খাবারের মধ্যে যে কোনো জিনিস পড়ে যেতে পারে। এদিকে স্থানীয় একটা ক্লাব রয়েছে বলে কোনো রকমে সেখানে বাচ্চাদের পড়াশোনা করানো হয়, তাই উভয় ক্ষেত্রেই সমস্যায় পড়েছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা। কি বলছেন তারা শুনুন। এই যে যেভাবে রান্না হচ্ছে, এতে তো বৃষ্টি হলে তো আপনাদের চরম সমস্যা। খুবই সমস্যা হয়, বৃষ্টি হলে সমস্যা হয়। তবে যেদিন খুব সকাল থেকেই বৃষ্টি হয় সেদিন রান্না করাটা খুব চাপের হয়ে যায়, না হলে পরে এমনি এই তিরপল টাঙিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে, কিন্তু খুবই মানে কষ্ট করে হাইজেনিক ভাবটা রাখাটা খুব সমস্যা হয়ে যায়। এখানে কতজন ছাত্রছাত্রী এখানে আছে? খাবার হয় 80 থেকে 90 জনের, কিন্তু স্টুডেন্ট প্রি স্কুল আমাদের 3 থেকে 6 বছর, সেটা আছে 20-22 জন, 22 থেকে 30 এরকম আসা যাওয়া পারে। দীর্ঘদিন ধরে এই দেখা যাচ্ছে এই ক্লাবেই দেখছি হ্যাঁ, স্কুল ক্লাবে আমাদের আরও একটু ডিস্টেন্সে স্কুলটা হতো, বাচ্চারা যেতে পারতো না। কাউন্সিলর সাহেব আমাদের এই কাছে নিয়ে এসেছেন যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে, কাছে আসতে পারে, বাড়ির কাছাকাছি হলে বাচ্চারা আসতে পারে। তাই জন্য এখন বাচ্চারা মোটামুটি ভালোই আসছে, কিন্তু দূরে যখন ছিল তখন বাচ্চারা যেতে পারতো না। এই যে এখানে যে একটা রান্না হচ্ছে, এটা একটা বলা যেতে পারে অব্যবস্থার মধ্যে। অব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের কাছে খুব চাপের হয়ে যায়। কেন কারণ ছোট ছোট বাচ্চারা যে খায় তাদেরও তো, তাদের ক্ষেত্রে পোকামাকড় পড়তেই পারে। তা আমরা খুবই চেষ্টা করি, কিন্তু হ্যাঁ, ভুল তো মানে তো অসাবধানতা হয়ে যেতেই পারে, সেটা আমরা খুবই টেনশনে থাকি। কি চাইছেন মানে বাচ্চাদের? একটা মোটামুটি একটু রান্না চালাটা হলেই আমার চলবে। কেন ক্লাবের ভেতরে বসছি, বাচ্চাদের বসতে কোনো অসুবিধা হচ্ছে না, ইলেকট্রিসিটি আছে তো, ফ্যান চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু রান্নার চালাটা যদি একটু মাথাটা ছাওয়ার ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয়। কেন ছোটো বাচ্চাদের খাবার তো খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে। আপনি যে রান্না করেন কতটা অসুবিধার মধ্যে? আমার খুবই অসুবিধা হয়, কারণ এই রোদের মধ্যে করতে হয়। তারপরে সবসময় টেনশন যে গাছের পাতা থেকে গাছ থেকে কিছু পড়ে যাচ্ছে কি না। খাবার খুব ইয়ে করে সতর্কভাবে করতে হচ্ছে, কিন্তু নিরুপায় করতেই হচ্ছে আমাদেরকে, করে বাচ্চাদেরকে খাবার দিতে হচ্ছে। কারণ সবাই এসে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকদিন তো না করতে পারলে তো অসুবিধা আছে। এবার সেই রকমভাবেই কষ্টকরভাবেই করতে হবে। এই দেখুন না, দুদিন ছাড়া শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই রোদে জলে করছি আমি। এই আমার এখনই যে আমি কাজ করছি, আমার জ্বর নিয়ে আমি কাজ করছি। মানে অনেকটা সমস্যার মধ্যেই কাজ করতে হয়। অনেক তো শিশু আছে, বাচ্চা আছে, যদি পোকামাকড় পড়ে তাদের ক্ষেত্রে তো, তাদের ক্ষেত্রে কি আমাদের তো বেশি টেনশন যে তাদেরকে খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলে দায়টা তো আমার ঘাড়েই পড়বে এসে, যে আমি খাবারটা ঠিক মতো করে দিতে পারিনি। এটা একটা ভয়ে ভয়ে কাজ করছে। ভয় ভয় কাজ। জানিয়েছিলেন হ্যাঁ, বলেছি কাউন্সিলর সাহেবকে? সবাইকে বলেছি, ওনারাও চেষ্টা করছেন যাতে হয়ে যায়, কিন্তু সব বাধা বিপত্তি করতে চেয়েছিলেন কিন্তু হয়নি। স্থানীয় কাউন্সিলর অমরেন্দ্রনাথ সামুই বলেন, আসলে ফান্ডের সমস্যার কারণে সবকিছু আটকে রয়েছে। তবে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে, ওটা যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আলোচনা চলছে। নম্বর ওয়ার্ডে যে আইসিডিএস কেন্দ্র চলছে, এখানে দেখা যাচ্ছে যে যেখানে রান্না হচ্ছে, মানে ছাত্রের যারা গার্জেন তারা বলছে যে একটা রান্নাঘর যদি করে দেওয়া হয় ছেলেদের পক্ষে ভালো, কারণ উপরের জায়গাটা অনেকটাই ফাঁকা অংশ, সেখানে হয়তো কোনো কিছু পড়লেও পড়তে পারে। আপনি তো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিষয়টা নিয়ে কী বলবেন? প্রথমত হচ্ছে আইসিডিএস সেন্টারটা স্কুলে চলছে, সেটা কিন্তু রেলের জায়গা, সম্পূর্ণভাবে রেলের জায়গা, কোনো ব্যক্তিগত বা আইসিডিএসের কোনো প্রপার্টি নয়। এখানে ক্লাব ঘর, সামগ্রিক ক্লাব ঘর আছে, শত ক্লাব ঘর। সেই ক্লাবে ছেলেদের ছেলেমেয়ের জন্য তাদের ভবিষ্যৎ লেখাপড়াশোনা কোথা করবে সেখানে টেম্পোরারি অস্থায়ীভাবে এখানে দেওয়া রয়েছে। সেই ক্লাব ঘর সেই থাকে, তার একটা জায়গায় সকালে অংশ ওরা করে স্কুলটা, এবং বিকালে ক্লাবে যেমন থাকে ওরা দিতে হবে। এখন পরিবেশ যেটুকু আছে, রেল আমরা দুবার চেষ্টা করেছিলাম, রেল পারমিশন দেয়নি। সমস্ত কিনে করতে গিয়েছিলাম, আমি নিজ উদ্যোগে আমার নিজের টাকা আমি করে দিতে চেয়েছিলাম, যেহেতু লোকাল ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, এবং আমার আমিও এখানে স্কুলটা আমি ছাত্রী করতে গিয়েছিলাম, পরে রেল পারমিশন দেয়নি, ভেঙে দিয়ে করতে দেয়নি, পরে পর ভেঙে দিয়ে এই থেকে অবস্থা রয়েছে। তারপরে স্কুলটা যেহেতু চলছে, তার খাবার তৈরি হবে,
কোনো রকমে এটা করা হচ্ছে অবস্থা। নিজস্ব কোনো স্কুলে ভবন না, নিজস্ব কোনো জায়গা নেই। এই দীর্ঘদিন ধরে একটা চলছে এরকম অব্যবস্থার মধ্যে, আপনি তো কাউন্সিলর, কোনো কিছু উদ্যোগ কি নেবেন? উদ্যোগ আমরা বিভিন্ন জায়গায় চিন্তাভাবনা করেছিলাম, বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছি এবং স্থানীয় মানুষদেরকে সমাজ করেছিলাম যে আমরা একটা বিকল্প জায়গা দেখুন, সেই জায়গায় একটা ব্যবস্থা করা যাক, এবং কোনো জায়গায় ওনারা কিছু পারছে না। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের জায়গা থেকে এসে যে উনি অধিকর্তা তিনি বলতে চাইছেন যে যখন জায়গা না দিলে আমাদের স্কুল বিল্ডিং করার মতো আমাদের প্রভিশন নেই, আমাদের কোনো ফান্ডও নেই। আপনার লোকালরা যদি কোনো হেল্প না করেন, কোনো জায়গাতে না হয়, তাহলে আইসিডি সেন্টারটা বন্ধ করতে হবে। কিন্তু লোকালে বিশেষ করে তো কালটা করলে, রামপুরে করলে এবং পানি করে বহু ছাত্র যেখানে বসে থাকে তাদের পরিবারের দিক থেকে এটা করে। এটা কি চিন্তাভাবনা আছে অন্য কোথাও? চিন্তাভাবনা আছে এটা করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, আইসিডিএস এর নিজস্ব কোনো ফান্ড নেই, তাই আমরা নিজেরা সেই ফান্ডের চেষ্টা করছি। তবে মূল সমস্যা হলো জায়গার অভাব, কিন্তু এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। 14 নম্বর ওয়ার্ড একটা আইসিডিএস কেন্দ্র, যেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে, তিরপল দিয়ে তারা রান্নার আয়োজন করছে এবং তাতে করে একটা অস্বাস্থ্যকর পরিবেশ ওখানে দেখা যাচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? অভিভাবকরা প্রকাশ করেছে। দেখুন, আমি বলছি জায়গার তো অভাব তারকেশ্বর মিউনিসিপ্যালিটিতে, আর আইসিডিএসের কোনো ফান্ড নেই। সেখানে আমরা চেষ্টা করছি যাতে আমরা নিজেরা আমাদের ফান্ড থেকে দিয়ে তৈরি করে দেওয়া। জায়গার প্রবলেম হচ্ছে, এরকম আমার 7 নম্বরে হয়েছে। আমরা একটা জায়গা দেখেছি ও আমরা স্কুলগুলোর ভেতরে করছি। আমাদের ওই আইসিডিএসের আছে, আমাদের যে ওয়ার্ড কমিটির ঘর আছে, ওই ঘরে প্রয়োজন হলে আমরা করিয়ে দেবো। যেমন এখানটা একটা আমাদের এই ঘর আছে, করিয়ে দিয়েছি। 5 নম্বরে আপনার হচ্ছে স্কুলে, তারকেশ্বর স্কুলে করিয়ে দিয়েছি, গাছ স্কুলে করে দিয়েছি। এরকম আমরা দেখছি আমাদের যেগুলো আছে। 13 নম্বরের ভেতরে করা আছে। এলাকার যিনি কাউন্সিলর তিনি অবশ্য স্বীকার করেছেন যে রেলের জায়গার জন্যই ওটা সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, রেলের জায়গার জন্য সমস্যা দেখা দিয়েছে। দেখছি আমরা ওখানে কী করে উপায় বার করতে পারি। নিশ্চয়ই এটা তো একদম অস্বাস্থ্যকর পরিবেশ, আমরা দেখছি। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।